আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং এই পেশার প্রতি আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে। আমরা অনেকেই কোনো না কোনো বিষয়ে হয়তোবা দক্ষও রয়েছি। কিন্তু এই বায়ার কমিউনিকেশনটাকে ভয় পাওয়ার কারণে আমরা হয়তো অনেকে এই পেশাটি শুরু করতে পারছি না বা চাচ্ছি না। তো আমরা আসলে এই একজন বায়ারের সঙ্গে একজন ফ্রিল্যান্সারের কী ধরনের কথোপকথন হতে পারে সেগুলোকে বিষয়ভিত্তিকভাবে সম্ভাব্য কথোপকথনগুলোর একটা করে পর্ব সাজিয়েছি। আশা করছি এই কথোপকথনগুলোর যদি একটা ধারণা আমাদের মধ্যে থাকে তাহলে আসলে আমাদের আত্মবিশ্বাসটাকে বহুগুণ বাড়িয়ে দেবে। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একজন বায়ার তার ফ্রিল্যান্সারের সঙ্গে তার অভিজ্ঞতা, তার যোগ্যতা, দক্ষতা নিয়ে কথা বলবে। তো আপনার ভিডিওগুলো দেখার সময় এই স্লাইডগুলোর একটা করে যদি স্ক্রিনশট আপনাদের ফোনে বা আপনাদের কম্পিউটারে রেখে দেন তাহলে পরবর্তীতে অবসর সময় আর ভিডিওটি দেখতে হবে না। তাহলে যেই স্লাইডগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো আপনি আয়ত্ত করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমেই এখানে আমরা বায়ার এবং একজন ফ্রিল্যান্সারের মধ্যে কথোপকথন, যে একজন বায়ার বলছেন যে আপনার ফ্রিল্যান্সিংয়ে কত দিনের অভিজ্ঞতা রয়েছে। তো আমরা এইভাবে বলতে পারি, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ ইন ফ্রিল্যান্সিং? আমার ফ্রিল্যান্সিংয়ে 5 বছরের অভিজ্ঞতা রয়েছে। আই হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স ইন ফ্রিল্যান্সিং। আপনি কোন কোন সেক্টরে কাজ করেছেন? ইন হুইচ সেক্টরস হ্যাভ ইউ ওয়ার্কড? আমি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং কন্টেন্ট রাইটিংয়ে কাজ করেছি। হয়তোবা আপনি অন্য কোনো যোগ্যতা বা দক্ষতার অধিকারী হয়ে থাকলে আপনি এই জায়গাটায় সেই যোগ্যতা বা দক্ষতার কথাটি বলতে পারেন। I have worked in graphic design, web development and content writing. আপনি কি আগে এই ধরনের প্রজেক্টে কাজ করেছেন? Have you worked on this type of project before? হ্যাঁ, আমি পূর্বে এই ধরনের প্রজেক্টে কাজ করেছি এবং সফলভাবে সম্পন্ন করেছি। Yes, I have worked on similar projects before and successfully completed them. আপনি কিভাবে আপনার কাজের মান নিশ্চিত করেন? হাউ ডু ইউ এনশিওর কোয়ালিটি অফ ইয়োর ওয়ার্ক? আমি ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কাজের মান নিশ্চিত করতে একাধিক পর্যায়ে রিভিউ প্রক্রিয়া অনুসরণ করি। আই এনশিওর দ্য কোয়ালিটি অফ মাই ওয়ার্ক বাই ফলোয়িং মাল্টিপল স্টেপ রিভিউ প্রসেস বেসড অন দ্য ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস। আপনার কোন বিশেষ দক্ষতা আছে যা আমাকে সহায়তা করতে পারে? ডু ইউ হ্যাভ এনি স্পেশাল স্কিলস দ্যাট ক্যান হেল্প মি? আমার বিশেষ দক্ষতা হলো ক্রিয়েটিভ ডিজাইন এবং কার্যকরী প্রজেক্ট ম্যানেজমেন্ট। মাই স্পেশাল স্কিলস আর ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনার কোন সফল প্রজেক্টের উদাহরণ দিতে পারেন? ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল অফ আ সাকসেসফুল প্রজেক্ট? হ্যাঁ, আমি একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি যা বর্তমানে মাসিক 10,000 ভিজিটর পাচ্ছে। ইয়েস, I developed an e-commerce website that currently gets 10,000 visitors per month. আপনি ফ্রিল্যান্সিংয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? What challenges have you faced in freelancing? সময় ব্যবস্থাপনা এবং ক্লায়েন্টের প্রত্যাশা মেলানো বড় চ্যালেঞ্জ ছিল, তবে আমি এটি ভালোভাবে সামলে নিই। টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মিটিং clients' expectations were major challenges, but I handled them well. আপনি ফ্রিল্যান্সিংয়ের কোন কোন প্ল্যাটফর্মে কাজ করেছেন? Which freelancing platforms have you worked on? আমি আপওয়ার্ক, ফাইবার এবং freelancing.com-এ কাজ করেছি। I have worked on Upwork, Fiverr and freelancer.com. আপনি কিভাবে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রক্ষা করেন? হাউ ডু ইউ মেইনটেন কমিউনিকেশনস উইথ ক্লায়েন্টস? আমি ক্লায়েন্টদের সাথে ইমেল, চ্যাট এবং ভিডিও কলে নিয়মিত যোগাযোগ করি। আই মেইনটেন রেগুলার কমিউনিকেশনস উইথ ক্লায়েন্টস ভায়া ইমেল, চ্যাট অ্যান্ড ভিডিও কলস। ফ্রিল্যান্সিংয়ে অভিজ্ঞতা কিভাবে আপনার দক্ষতাকে উন্নত করেছে? হাউ হ্যাজ ফ্রিল্যান্সিং ইমপ্রুভড ইউর স্কিলস? ফ্রিল্যান্সিং আমাকে সবসময়
ব্যবস্থাপনা, সমস্যা সমাধান এবং বহুমুখী দক্ষতা অর্জনে সহায়তা করেছে। ফ্রিল্যান্সিং হ্যাজ হেল্পড মি এনহ্যান্সড মাই টাইম ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং অ্যান্ড মাল্টিটাস্কিং স্কিলস। এ ধরনের আরও বিষয়ভিত্তিক ভিডিও নিয়ে আমরা আগামীতে আসছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বা উপকৃত হয়ে থাকলে আপনি অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।